ডগ টাইপ, সে কি? হ্যাঁ, আমি তো জাস্ট অবাক। হ্যাঁ বাবা গো, মানে আমাদের এই ওয়াইটিটা কি পরিমাণে নজরলাগিরির জায়গা হয়ে গেছে। মানে যেসব বিবাহিত নারীরা মানে অন্য পুরুষের সাথে পরকীয়া করছে বা বিবাহিত পুরুষেরা অন্য নারীর সাথে পরকীয়া করছে, দে অল আর ইন দিস ইউটিউব জোন। মানে কেউ কারোর সঙ্গ ছেড়ে দেবে না, মানে সবাই একটা করে চ্যানেল খুলে হ্যাঁ বসে পড়ছে নিজেদের মানে জীবন কথা শোনানোর জন্য। কথা থেকে মনে পড়লো ক্যাথার কথা। সে কি এখন তো দেখছি আমাকে ক্যাথার বয়ফ্রেন্ডও নাকি মানে আইসে গেছে। আমি শিগগিরই বললাম আমাকে লিঙ্ক দাও, তারপরে লিঙ্ক নিয়ে আমি গেলাম। ও বাবা গো, ভূতমা মার্কা ভীমরুল কামড়ানো ঠোঁট। এই ওয়াইটিতে দুটো মানুষকে দেখলাম আমার ওক আসে। এক তো হচ্ছে আমাদের ফিশ কাউসা মাসির কিচেনের অবস্থা, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই ফোকলার ভীমরুলওয়ালা যে ঠোঁট, সেই ঠোঁটটাকে দেখলে আমার যে কি পরিমাণে ওঠে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ও আমার শরীরটা অসুস্থ করে দিল ওরকম একটা মুখ দেখিয়ে। দেখো কোনোদিনও কারোর রূপ নিয়ে চর্চা করতে নেই, কিন্তু এই ভোতমা মার্কা রূপের জন্য বাচ্চার বাবার দাঁত নিয়ে কত খিল্লি উড়িয়েছে এই শু। হ্যাঁ, কিন্তু দেখো বাচ্চার বাবার কাছে এখন ও নিজে বলতে পারে যে কি ভয়ঙ্কর। একে দিনকে দিন প্রমোট করেছিল নিজের চ্যানেল থেকে। যাই হোক, মানুষ যখন মানে বলে না, যখন তার মানে খারাপ অবস্থা থাকে তখনই সে এই ধরনের ব্লান্ডার করে, যেটা কিনা মানে করেছিল আর কি। তো যাই হোক, আমার ক্যামেরা স্ট্যান্ড এরকম নড়ানড়ি করছে, কালকে যেমন কণিকারটা নড়ছিল। ইডিয়েট টাইপ, চুপচাপ বসে থাকে, নড়বি না। হ্যাঁ, যেটা বলছিলাম তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কানে লাগছে। হ্যাঁ, যেটা বলছি আর কি, কথা হচ্ছে যে হ্যাঁ রে, কি রে পগলু, ব্লগিং করছিস? এই যে বললি তুই 18 ঘন্টার ডিউটি করিস, একদম তুই সময় পাস না। হ্যাঁ, কি হলো? ডিউটি হয়ে গেল? আরে এখন কি ডিউটি করছিস? ওই পরের বাড়ির বউ ভাগিয়ে এনেছিলি, সেই বউয়ের চক্করে পড়ে চাকরি বাকরি সমস্ত কিছু মানে যেটা মানে ফার্স্ট স্যালারিতে তুই আইফোন 15 কিনতে পারতিস, মানে আমাদের স্যালারির একটা অ্যামাউন্ট বুঝিয়েছিলিস। তোর স্যালারি একদম ইউটিউবের পেমেন্টের মতন, সঠিকটা বলা যাবে না। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মানে সেই চাকরিটা মানে আইফোন 15 কেনার যে পয়সার চাকরিটা, সেটা তুই একটা পরের বউয়ের জন্য তুই আর ঠিক করে চলে এসেছিলিস। কিন্তু এখন অবস্থা তুই দেখ, তুই দোকানের কাজকর্ম মোটামুটি টাইপস পারিস। হ্যাঁ, মানে কি করছিস তুই? বসে বসে বোর হয়ে যাচ্ছিলিস, তারপরে তোর মনে হলো না আইডিয়া, একটা আমি ব্লগিং চ্যানেল খুলি। হ্যাঁ, সেখানে আমার ফ্যামিলিকে দেখাবো। হ্যাঁ, কেচ্ছা না, ফ্যামিলিকে দেখাবো। হ্যাঁ, আমার না আজকে পেন নাম হই মাসিমা, খুব উজ্জ্বলের মাকে খ্যাপাতো। সেটা বড় কথা। বলছি মাসিমা মটন রান্না করছেন, বলছি শুনলাম নাকি মানে এত মটন আপনারা খাওয়া শুরু করেছেন গামলা আপনার বাড়িতে, মানে অন্যের বাড়ির বউ ইনলিগাল ওয়েতে আপনার বাড়ির বউ হয়েছিল, সেই বউ আসার পরে কি আপনাদের মাংসের দোকানের লোকরা এরকম করে চিন্তা করছে এরা 2 ঠ্যাং ঠিক করে খেতে পারে না, 4 ঠ্যাং মাসের মধ্যে 4 বার খাচ্ছে, মানে হাউ ইজ দিস পসিবল? বুঝতে পারছি। তারপরে দ্বিতীয়ত এই যে ফোকলা যে একটা করে একটা হোম ট্যুর দিয়ে দিল, সেই হোম ট্যুরটার মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছিল যেখানে ইনভেস্টমেন্ট যেটা সেটা সম্পূর্ণরূপী গামলার। সম্পূর্ণরূপী গামলা, হ্যাঁ সম্পূর্ণরূপে গামলার। দ্বিতীয় কথা হচ্ছে ফোকলা বলছে বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, তো তাই ভাবলাম ব্লগিংটা শুরু করি। কেন কাজকর্ম করতিস না? শুধুমাত্র অন্যের ভাগানো বউয়ের চ্যানেলের পয়সায় বসে খেতিস? ও বাই দ্য ওয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো বলেছিলিস 1 লাখ টাকা মাসে ইনকাম করবে। আমার কাজ করার কি আছে? বাড়িতে বসে বসেই যদি ফ্যামিলির মানে দিনচারিয়া দেখিয়ে, নিজের দিনচারিয়া দেখে যদি মাস গেলে 1 লাখ টাকা ইনকাম হয়, তাহলে
কেন বাবা আমি খাটতে যাব 12 ঘন্টা 13 ঘন্টা? একদম সত্যি কথা। ব্যাস ফুকলা বসে গেছে বাড়িতে। এবার এখন তো দেখছি গামলা নেই, গামলা তো ভেঙেছে। হ্যাঁ বাই দেবে, আমি দেখলাম ফুকলার এক বৌদি, মানে হবু তো না, পাড়ার তো না, মেশো তো, কাকা তো আমি জানি না, কিন্তু একটা বৌদি, সে বৌদি কিন্তু বলছে শুনলাম কি তোমার বউ পালিয়েছে কাজের ভয়। ডাকো ডাকো কাজের চাপে। বলছে অন্যের বউ, এখনো আইনতভাবে আপনার দেওরের হয়নি, ইনলিগাল ওয়েতে রয়েছে ওরা, বুঝেছেন তো? আপনাদের সব কটাকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাওয়া উচিত। সেটা বড় কথা। বড় কথা হচ্ছে ভগবান যেরকম বিচার করে, মানে তার বিচারে কোনো ত্রুটি থাকে না। কেমন দেখো, এই পরিবার, এই গ্রাম্য পরিবেশ থেকেই বেরিয়ে এসেছিল ফোকলার ওই মানে বোম্বে যাবার ওই মানে প্রতিশ্রুতি ওকে এমন দিয়েছিল, ও ভেবেছে আমার ননদ ব্যাঙ্গালোরে গিয়ে যে পরিমাণ মডার্ন হয়েছে সেটা আমার হিন্দিতেই বোঝা যায়। যতই মানে মডার্ন হয়ে যাক না কেন, হিন্দি কিছুতে ওর প্রপার আসছে না। বেঙ্গলি মিন্স মানে বেঙ্গলি মিক্স বাংলিশ ও বলে, যাই হোক সেটা বড় কথা না। এই স্বপ্ন কিন্তু আমাদের টিনু রানিও দেখেছিল, মানে ফোকলা দেখিয়েছিল আর কি। এইবার তো ভাই সে উড়ে বালি আইসা পর দেখে না 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 এদিক না ওপাশ না এপাশ, সজার ধপাস। তো সেইখান থেকে দাঁড়িয়ে এখন দেখতেছে এ শালা তো আরও খাটুনে বাড়ি, আমার শাউরিতে তো নিজের বাড়িতে রান্না করতো, এ আবার দেখি পাশের বাড়িরও রান্না করে, যার বাড়িতেই অনুষ্ঠান হয় এর ডাইক্কা লইয়া যায়। ও বাবা, আমি বাবা এত বড় ব্লগার, আমি আবার অন্যের বাড়ি গিয়ে রাঁধুনি হতে পারবো না। কি গামলু, আশায় জল পড়ে গেলে না আরে এরকমই দশা হয়। ব্যাস এখানে শাওরি লেগে গেছে পাশের বাড়ির রান্নায়, মানে ইনলিগাল শাওরি। শ্বশুরকে দোকানে দেখা যাচ্ছে না, বাই দেবে এটাই সেই দোকান। আরে হ্যাঁ হ্যাঁ, আরও সেই দোকানটাই দেখিয়েছিল না, যেখানে গামলা হুতুম পেঁচার মতন দাঁড়িয়ে লোক দেখছিল, মানে দোকানদারি করছিল। সেই দোকানটা এখন কিন্তু 116 টাকা বিল হয়েছে, মানে ফোকলা বললো আর কি, ফোকলা চালাচ্ছে, বলে আমি মোটামুটি দোকান চালিয়ে নিতে পারি। কর কর, খেটে খা। অন্যের বাড়ির বউ ভাগিয়ে শর্টকাট ওয়েতে 1 লক্ষ টাকা মান্থলি ইনকাম করে দেবে, সেই টাকায় তুই বসে খাবি, সেটা তো ভারী মানে অন্যায় কথা না? তার থেকেও বড় কথা, তুই বলেছিলে সোশ্যাল মিডিয়াতে মুখ দেখিয়ে পয়সা ইনকাম করা, সেটা আজকে তোকে করতে হচ্ছে। আরে ফোকলা তোর কি দুর্দিন এলো রে। তারপরেও 14 বার বলছিস, আমি বেল্লা বসে থাকি না, আমার আড়াইটার সময় একটা অনলাইনে আমার একটা ইন্টারভিউ টাইপ মিটিং আছে, তার জন্য আমাকে শেভিং করতে হবে, তার জন্য আমাকে সাজতে গুজতে হবে। আমি আবার বাবা বাড়িতে শেভিং করি না, বাড়িতে শেভিং করলে যারা যাও বা আমাকে একটু দেখছে তারা কিন্তু একদম ভয় এমনি অজ্ঞান হয়ে যাবে। একবার আমি শেভিং করে বসেছিলাম, হয়ে গেছিলো পুরো আমার একদম, বুঝতে পারছি। যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে শেষমেশ কিনা যে মহিলা বা যে পুরুষগুলো পরকীয়ার সাথে লিপ্ত, তাদের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডগুলো ব্যাস এক একটা করে চ্যানেল খুলে দাও, কেল্লা ফতে। আর যে চ্যানেলের সাবস্ক্রাইবার গেইন করতে গিয়ে আমাদের কালঘাম ছুটে গেছে, সেগুলো তারা এই 1 মাসের মধ্যেই ক্রাইটেরিয়া কমপ্লিট করে ফেলবে। কারণ আরে বড় বড় ব্লগারদের সাথে প্রেম করেছে, প্রেম 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 করেছে, লিভিন টিভিন করেছে, তো যথারীতি তাদের অলরেডি একটা ফেস ভ্যালিউ হয়ে গেছে। যখনই চ্যানেল খুঁজছে গগ করে দাঁড়িয়ে যাচ্ছে, গগ করে দাঁড়িয়ে যাচ্ছে। এই যে ঝিউ সাহা, জিউর চ্যানেলের যে এখানে তো আবার অন্য কেস, আবার জিউরও বয়ফ্রেন্ড যে আছে সেও আবার ব্লগিং নিয়ে এসেছে, দিন থেকে রাত, রাত থেকে দিন যা যা আমরা করি। এই যে এরা, এই মনুসোনা, ঝিউ, এই যে এরা এই যে অ্যামাউন্টের যে ভিউজ, যে অ্যামাউন্টের ভিউজগুলো এরা টেনেছে, বিশ্বাস করো যখন থেকে চ্যানেল খুলেছিলাম আমরা এই ভিউজের চোখ মানে চোখেই দেখিনি এই ভিউজ। অনেক পরে গিয়ে যখন এই চ্যানেল মানে মোটামুটি একটা ভিউজ টানা শুরু করে, তারপরে গিয়ে আস্তে আস্তে ভিউজ দেখা শুরু করি। তাহলে তোমরা ভাবো তো, এরা এখনই আমাদের সমান সমান ভিউজ তুলে নিচ্ছে। কথাটা সেটা না, কথাটা হচ্ছে একটা ভদ্রতার সহিত, একটা ইমানদারের সহিত যে ভিউজটা কামিয়েছি আমরা,
আর এরা অতীব নোংরামি করে খুব সহজে কিন্তু নিজেদের ভিউজটা এইভাবে আর্নিং করছে। কারণ এদের কাছে কী ম্যাটার করে বলো তো? কোনো রকম মান সম্মান এদের কাছে বদারই করে না। এদের কাছে বদার করে একটা মাত্রই জিনিস, সেটা হচ্ছে ভিউজ। সেটা যেন তেন প্রকারে এসে গেলেই হলো, চ্যানেলটা যেন তেন প্রকারে মনিটাইজ হয়ে গেলেই হলো, আর কি চাই, তাই না? কিন্তু এই যে ফোকলার বিষয়ে একটা কথা আমি বলি, তোমরা সবাই জানো এই সন্দীপের সাথে সন্দীপের মায়ের একটা বন্ডিং খুব ভালো বলে এই বিষয়টা কিন্তু খুব হাইলাইট হয়েছিল। আর গামলা সমেত গামলা বাহিনী যারা, মানে যারা যারা গামলাকে সাপোর্ট করেছে, তারা দিনরাত্রির একটা কথা বলে গেছে যে এমন কোন ছেলে যেখানে সারাদিন মায়ের আঁচলের তলায় থাকে। এই বিষয়টা নিয়ে একটা ভিডিও ক্লিপসও কিন্তু আমাদের চোখের সামনে এসেছিলো, যেখানে কিন্তু পরিষ্কার করে গামলা বলেছিল, বিয়ে করেছিস না, তুই বিয়ে করেছিস না, হ্যাঁ সারাক্ষণ মায়ের আঁচলে ঢুকে থাকিস, মায়ের সাথে থাকিস, মায়ের সাথে খাস, মায়ের সাথে, হ্যাঁ দাদা প্রচুর কথা বলেছে। এবার এই মা হয়ে গেছিলো কিন্তু অনেক বড় গাত্রদাহ, যার জন্য যখন আলাদা থাকার একটা প্রবণতা এসেছিল এই ঝামেলার পরে, তখন কিন্তু শর্ত রেখেছিল স্বামী, সন্তান আর সঙ্গে শ্বশুর মশাই যেতে পারে, কিন্তু শাশুড়ি মা ভাই যাবে না। বোঝাতে পারছি? এখন অবস্থা দেখো, যার কাছে মানে পরকিয়া কইরা গেছে, মানে এই ফোকলা আজকে কিন্তু এমন সুন্দরভাবে বলল, সম্পূর্ণরূপে বোঝা গেল ও কিন্তু বেশ খানিকটা মা ভক্ত। বোঝাতে পারছি? এই যে মায়ের কষ্ট হচ্ছে, মায়ের দুঃখ হচ্ছে, মায়ের প্রশংসা করছে যে হ্যাঁ আমার মা ভাই রান্না ভালো করে, আর পাড়ায় যার বাড়িতেই এরকম 50-100 জনের রে হয়, আমার মা কিন্তু তৎপর হয়। মানে এই যে মায়ের শরীরটা কদিন ধরে ভালো নেই, এই তো আমি আমার ঘর দৌড় ঝাড়া মোছা পোছা সব আমি করে নিই, গুড বয়, খুব ভালো, এই যে মায়ের করো। তো আমি গামলাকে বলতে চাই, তোর ফুটি কিসমত, মানে গ্রাম্য পরিবেশ ছেড়ে এমন একটা পরিবেশে ঢুকলি, সেইখানেও কিন্তু একটা মাত্র ছেলে, আর এখানেও কিন্তু এই বাবা মা প্রচণ্ড পরিমাণে কর্মঠ, তুমি বসে থেকে পটের বিবির মতন পায়ের ওপর পা তুলে থাকতে পারবে না, ঠিক আছে? তবুও তো সন্দীপের মা অনেক 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 সুবিধা দিয়েছে, অনেক সুবিধা দিয়েছে ভাই। দেখেছি পেছনে তোকে চুলবেটি বলেছে না, খালবেটি বলেছে না, নালবেটি বলেছে না, কালবেটি বলেছে, সেই সব দেখার দরকার নেই, কিন্তু প্রচণ্ড পরিমাণে সেবাও দিয়েছে, এটা মানতেই হবে। যে সেবাটা তার এই বয়সে তোর কাছ থেকে পাওয়া উচিত, সেখানে দাঁড়িয়ে তোকে সে সেবা করেছে, এটা তো আমাদের ভুললে চলবে না। না, যেটা চোখে দেখছি সেটাই যদি বলার দম না রাখি, ভাই লোকে আমাকেও কিন্তু সেম নামেই ডাকবে। বললাম আর কি, যাই হোক সেটা কথা না, কথা হচ্ছে এই যে বিষয়টা, এই যে মায়ের ছেলে, মায়ের বিষয়টা, তো ফোকলাও তো মায়েরই ছেলে, হ্যাঁ সেও মায়ের প্রতি কনসার্ন, সেও কিন্তু মা সেই 14 বার গিয়ে মাকে দেখানো, মায়ের শরীর ভালো না, ঘর পরিষ্কার আমি করছি, এরকম নানান রকমের জিনিস কিন্তু ও আমাদের সামনে তুলে ধরেছে। তাহলে এখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে এক মাতৃভক্ত হনুমানকে ছেড়ে সেই পুনরায় ওকে কিন্তু আরেক মাতৃভক্ত হনুমানের কাছেই আসতে হয়েছে। আর এখানে ওই যে নিজের পায়ে নিজেই আমি কুড়ুল মেরেছি, নিজের পায়ে নিজেই আমি কুড়ুল মেরেছি, মানে এই গানটা ওর জন্যই প্রযোজ্য, মানে একদম ওর জন্য তৈরি হয়েছে, বুঝতে পেরেছো? নাহলে তোমরা ভাবো যে যে স্বপ্ন ফোকলাকে নিয়ে দেখেছিল, প্রত্যেকটা স্বপ্নের মধ্যে চ্যার করে জল ঢেলে দিয়েছে। আহারে, ওই পরিবার থেকে বেরিয়ে এসেছি, সেই খাটুনি পরিবারে এসে ঢুকেছি, মা ভক্তকে ছেড়ে এসেছি, সেই মা ভক্তর কাছে গেছি, আমার লাইফটা হবে এমন, আমি উড়বো ঘুরবো খাবো শোবো, ব্যাস এই হবে আমার জীবন, কোনো কাজ না, কোনো কর্ম না, কোনো কিচ্ছু না, তাহলে গিয়ে হবে দিস ইজ মাই পারফেক্ট লাইফ। এটা হচ্ছে গামলা। বাবা এখন আমার মনে হচ্ছে গামলার যা পরিস্থিতি, মানে ও এতটাই কুড়ে, আজকে যে চ্যানেলের সাবস্ক্রাইবার বা ভিউজ বলো, আজকে আমরা মানে লুফে নিতে চাই এরকম অপরচুনিটি পেলে, আর সেটাকে হেলায় নষ্ট করে দিচ্ছে। কোন দিন আবার দেখা গেল সুগার ড্যাডি খুঁজে না নিয়ে আসে, ভারী চিন্তার বিষয়, কারণ সুগার ড্যাডিদের ভালো পয়সা থাকে, আর ও যদি কোনো সুগার ড্যাডির পাল্লায় পড়ে যায়, পড়ে তো अपने घर में उम्र भर रानी बन के रहूंगी मैं, सब खुशी दूंगी उन्हें, उनसे जिद न करूंगी मैं, মানে ও এরকম গিয়ে বেড়াবে আর কি, ঠিক আছে? যাই হোক চলো, অনেক কিছু দেখা বাকি আছে। ম্যান্ডির ক্ষেত্রে হুল এলো, গামলার ক্ষেত্রে ফোকলা এলো,
তারপরে আবার কি এলো জিও এলো, হ্যাঁ তা ছেড়ে দিলাম সেই বিষয়টা। হ্যাঁ চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, আর আশা করি তোমরা সবাই বুঝবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।